আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা সাসপেনশনের চ্যাপ্টারটা আর হচ্ছে এখানে সেমি সলিডের চ্যাপ্টারটা, হ্যাঁ, এই দুটো চ্যাপ্টার একসাথে হচ্ছে রিভিউ করে ফেলি। তো আমরা যদি একটু রিভিউ করি, সেখানে হচ্ছে যে ফার্স্ট অফ অল সেমি সলিড হচ্ছে এ গ্রুপের আর সাসপেনশন হচ্ছে বি গ্রুপের। হ্যাঁ, তো সেমি সলিডেরটা যদি আমরা বলি, সেমি সলিডের ফার্স্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে ড্রাগ পেনিট্রেশন থ্রু স্কিন। হ্যাঁ, আমি মোটামুটি চেষ্টা করছি সেটার মধ্যে থেকে যা যা আছে ওগুলো দেখাই ফেলার। আমি আপাতত আর কোশ্চেন দেখাচ্ছি না, কারণ আমি ওভারঅল একটা ভিউ করে দিচ্ছি, মানে সেটার মধ্যে থেকে কোন কোন জিনিসটা লাগবে তোমার। তো দেখো এখানের মধ্যে এইটা না, ফিগারটা আঁকতে বলছে লাস্টের দিকের কয়েকটাতে, মানে হচ্ছে ওই যে 23 সালের যে কোশ্চেনগুলো ওগুলোতে কয়েকটাতে ফিগার এটাও আঁকতে বলছে, নট জাস্ট এইটা, সাথে এটাও আঁকতে বলছে, এটাকে এগুলো চিহ্নিত করতে বলছিল। হ্যাঁ, তো এটা জাস্ট যেহেতু অনেক আগে আসছে, এটা আমি আপাতত সাইডে রাখলাম, কারণ আমাদের স্যারও এটাকে অতটা বেশি গুরুত্ব দেয় না। স্যারে বলছে যে তোমরা এইটা আঁকবা, তো সেহেতু আমি বললাম যে মানে এটা বাদ দাও। তো এটা বাদ দিলে হচ্ছে কী পড়বো, এইটা মেকানিজম অফ ড্রাগ পেনিট্রেশন থ্রু স্কিন, এটা হচ্ছে মাস্ট দেখাইতে হবে। হ্যাঁ, এটা আসার মতো একটা কোশ্চেন, তো এখানে হচ্ছে সবগুলো লেখা আছে, এগুলো দেখে দেখে লিখতে হবে তোমার, মানে শিখতে হবে। তো এটা আসছে কোশ্চেনে অনেকবার। এটা হচ্ছে যে কি, এই যে দেখো, ইনভেস্টিগেট দ্য মেকানিজম অফ ড্রাগ পেনিট্রেশন থ্রু স্কিন। হ্যাঁ, তারপরে কি বলছে কোশ্চেনে, যে স্টেট দ্য নেম অফ এক্সিপিয়েন্টস ইউজড ইন সেমি সলিড ডোজেস ফর্ম। এক্সিপিয়েন্টস ইউজড ইন সেমি সলিড ডোজেস ফর্ম, তো এটা যদি একটু পরে যাও, একটু পরে আসলে হচ্ছে যে এই যে এক্সিপিয়েন্টের লিস্টটা দিচ্ছে। দেখো অয়েনমেন্টে কী কী এক্সিপিয়েন্ট ইউজ হচ্ছে, অয়েনমেন্ট বেস, প্রিজারভেটিভ, অ্যান্টিঅক্সিডেন্ট, জিলেটিং এজেন্ট, হিউমেকট্যান্ট, পারফিউম, এভাবে হচ্ছে প্রত্যেকটার একটা একটা করে এক্সিপিয়েন্টের লিস্ট দিছে। হ্যাঁ, লম্বা লম্বা লিস্ট। আমি প্রথম দিকে এই লিস্টটা বুঝতে কষ্ট হয়ে গেছে, পরে বুঝলাম যে আচ্ছা এইভাবে দিছে, যেটা আমরা ইউজুয়ালি সাইড থেকে দিয়ে থাকি এই সাইডে, ওইটা ওরা লম্বা লম্বি দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে হচ্ছে, তারপরে কোশ্চেনটা কি বলছে, এনলিস্ট দ্য নেম অফ অ্যাবজর্পশন বেস উইথ এক্সাম্পল। এই যে দেখো, অ্যাবজর্পশন বেস, অয়েনমেন্টের যে বেসগুলো ওটার মধ্যে হচ্ছে যে একটা বেস হচ্ছে কি অ্যাবজর্পশন বেস, অয়েনমেন্টের যে বেসগুলো আছে ওগুলোর মধ্যে হচ্ছে একটা অ্যাবজর্পশন বেস। যদি দেখো অ্যাবজর্পশন বেস, অ্যাবজর্পশন বেসকে কি করতে বলছে, যে অ্যাবজর্পশন বেসকে এক্সাম্পল সহ লিস্ট করতে বলছে। তো বেসিক্যালি হচ্ছে এই যে এগুলোর ক্লাসিফিকেশান, এটা কী সেটা এগুলো বুঝাইতে হবে তোমাকে। তারপর হচ্ছে এগুলো একটু একটু করে একটা একটা করে নাম দিয়ে এক্সাম্পল, নাম দিয়ে এক্সাম্পল। এই জন্য এটা আমি দেখাইনি, এটাতে কী করতে হবে সেটা বাদ দাও, এটা কী করতে হবে সেটা লাগবে না, নাম এক্সাম্পল মানে কোথায় ইউজ হচ্ছে সেটা, জাস্ট একটুকি আর কিছু না। তো এখানে হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, প্রত্যেকটা আমি আমি একটা শর্টকাটে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে প্রত্যেকটা অয়েনমেন্ট বেসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি লেখা না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারো, যেক্ষেত্রে যেখানে এখানে হচ্ছে অ্যাডভান্টেজ নেই, তো এখানে জাস্ট ডিসঅ্যাডভান্টেজ লিখবা। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো পড়ে ফেলতে হবে, সবগুলোই আসছে একবার একবার করে। তারপরে দেখো এরপরে কী কোশ্চেন দিছে, ক্লাসিফাই জেল বেসড অন দেয়ার ইউজ। ক্লাসিফাই জেল, হ্যাঁ, তো দেখো অয়েনমেন্ট শেষ হওয়ার পরে আসবে হচ্ছে তোমার জেল। হ্যাঁ, জেল জেল জেলিং এজেন্টস, জেল, আচ্ছা, ক্লাসিফাই জেল বেসড অন দেয়ার ইউজ, বেসড অন ইউজ ক্লাসিফাই জেল কী কীরকম আছে, মেডিকেটেড, লুব্রিকেট, আর এটা কি মিসেলানাস, মানে হচ্ছে র্যান্ডম। তো এরপরে হচ্ছে কি এগুলোকে একটু ব্যাখ্যা করতে হবে, এটা ব্যাখ্যা একটা পেজে আছে, আমি আসলে পাচ্ছি না আপাতত, কোনো একটা কারণে আমি এটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, আমি এটা গ্যারান্টি দিতে পারি যে এটা এখানে আসতে, বাট আমি আপাতত, এই তো দেখো টাইপস অফ জেল বেসড অন ইউজ। হ্যাঁ, বেসড অন ইউজের মধ্যে কি কি, মেডিকেটেড, লুব্রিকেটিং, মিসেলানাস। তো বেসিক্যালি হচ্ছে যে তোমার থেকে এগুলো সবগুলাই মানে একবার একবার দেখতে হবে। তো এখানে দেখো আমি একটু কালারটা ঠিক করে নিই। তো দেখো তো এটা হচ্ছে যে টাইপস অফ জেলস, টাইপস অফ জেলসের মধ্যে হচ্ছে কি মেডিকেটেড, তারপরে কি লুব্রিকেটিং, আর এটা কি মিসেলানাস। এগুলোর হচ্ছে প্রত্যেকটার প্রপার্টিস, ইউজ, এক্সাম্পল যদি থাকে এক্সাম্পল, এক্সাম্পল না থাকলেও এগুলো একটু দেখে নেওয়া উচিত। তারপরে হচ্ছে দেখো ব্রিফলি ডিসক্রাইব দ্য জেলিং এজেন্টস ইউজড ইন দ্য ফর্মুলেশন অফ জেল। জেলিং এজেন্টসের মধ্যে হচ্ছে ওই যে ট্রাগাকান্থ, হ্যান ত্যান, এগুলো যেগুলো একটু আগে দেখলে ওগুলা। হ্যাঁ, এই যে দেখো জেলিং এজেন্টস, জেলিং এজেন্টস কি কাকে বলে ওটা একটু দেখবে, ওইটা দেখার পর হচ্ছে কী কী আছে, একটা হচ্ছে ট্রাগাকান, এইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, তারপরে পেকটিন, স্টার্চ, জিলাটিন, সেলুলোজ ডিরাইভেটিভ, সোডিয়াম অ্যালজিনেট, কার্বোমার, পলিভিনাইল অ্যালকোহল,
অয়েন্টমেন্টস এন্ড ক্রিমস, আচ্ছা না না না, এটা পরের জিনিস। আমরা হচ্ছে এই যে পলিভিনাইল অ্যালকোহল পর্যন্ত হচ্ছে কি আমাদের জেলিং এজেন্ট। তো এগুলো পর্যন্ত ব্যাখ্যা করলে হচ্ছে যে আমাদের এই কোশ্চেনটা এখানে শেষ। এগুলো একটু একটু করে লিখে দিলে হবে। তারপর আছে এজ এ ফার্মাসিস্ট ফর প্যারামিটার্স আর কনসিডার ডিউরিং দ্য ইভ্যালুয়েশন অফ অয়েন্টমেন্টস এন্ড ক্রিমস। এই যে দেখো লাস্টের দিকে একদম লাস্টের পেজে, হ্যাঁ, ইভ্যালুয়েশন অফ পেস্ট, হ্যাঁ, পেস্টার কথা আমাদের এখনও বলেনি, বাট একটা কোশ্চেনে আসছে পেস্টের কথা। এটা এই ইভ্যালুয়েশন অফ পেস্ট শুধুমাত্র এটুকু, এটা খুবই একটা ছোটো কোশ্চেন। বাট ইভ্যালুয়েশন অফ জেলস মাশাল্লাহ রকমের একটা বড় একটা কোশ্চেন, হ্যাঁ, ইভ্যালুয়েশন অফ জেল। কিন্তু তোমাকে এখানে দিছে কি অয়েন্টমেন্ট অ্যান্ড ক্রিম। তো আমরা হচ্ছে ক্রিমে চলে যাবো, হ্যাঁ। ইভ্যালুয়েশন অফ অয়েন্টমেন্ট অ্যান্ড ক্রিমস, এটা হচ্ছে দেখে এখান থেকে এই যে 6টা টপিক ব্যাখ্যা করে আসতে হবে। এই যে দেখো একটা টপিক, 2টা টপিক, এই এটা 2 নম্বর টপিক শুরু হয়েছে কিন্তু, হ্যাঁ, এখান থেকে যে দেখো 2 নম্বর শুরু হয়েছে। 2 নম্বর টপিকটা একটু বড়, এগুলো বুঝাবা ডিফিউশন মেথড পর্যন্ত। এবার হচ্ছে 3, 4, 5, 6 একটু পর্যন্ত হচ্ছে ইভ্যালুয়েশন অফ অয়েন্টমেন্টস এন্ড ক্রিমস। এটাই দেখো এই জন্য কি বলছে যে একটা কোশ্চেনই এই জন্য 5 মার্ক দিয়ে দিছে। বুঝতেছো এখন এটা কেন 5 মার্ক দিছে? এটা অনেক বড় কোশ্চেন। তারপরে হচ্ছে আমরা যেহেতু আমরা সেমি সলিড পড়তেছি, আমরা একেবারে আগে সেমি সলিডগুলোই দেখাই ফেলি, তাহলে হচ্ছে আর কনফিউজ লাগবে না। তাই আমরা হচ্ছে এখন সেমি সলিডের অন্য একটা বছরের ইয়েতে চলে আসি। দেখো কী কোশ্চেন আসছে। ক্লাসিফাই অয়েন্টমেন্ট বেসড অন দ্য থেরাপিউটিক ইউজ। ওই যে কী লুব্রিকেটিং, মেডিকেটিং আর কেমিক্যালারাস, একই কোশ্চেন। তারপরে কি illustrate the factors governing selection of ideal ointment bases. আইডিয়াল অয়েন্টমেন্ট বেসেস, হ্যাঁ, আইডিয়াল অয়েন্টমেন্ট বেসেসের মধ্যে কি আছে? এই যে দেখো, তুমি যদি একটু দেখো অয়েন্টমেন্ট বেস দেওয়ার আগে আমাদেরকে একটা কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে আইডিয়াল প্রপার্টিস অফ এ বেস। এখানে হচ্ছে যে আইডিয়াল প্রপার্টিস যখন দেখবা তখন হচ্ছে এখানের মধ্যে কী কী কম্প্যাটিবিলিটি কিসের সাথে, স্কিনের সাথেও হবে, ড্রাগের সাথে হবে, ধরনের যতগুলো প্রপার্টিস আছে সবগুলো দেখাইতে হবে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এখানে ক্লাসিফাই, এটা তো দেখাইলাম সিলেকশন অফ আইডিয়াল অয়েন্টমেন্ট বেস। বাট এটা আমার মনে হয় আর একটু বড় করা উচিত, এটা একটু ছোট হয়েছে বেশি কোশ্চেনটা। এটা এখানেই শেষ, কিন্তু এটা কিন্তু আর যায়নি। তো আমার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা অনেক ছোট হয়েছে। সো আই গেস এটা আমাদেরকে একটু বড় করতে হবে, অথবা আই গেস আমি ভুল করতেছি কিছু, এটা আই ডোন্ট নো। তারপর হচ্ছে ওয়াটার অয়েন্টমেন্টস, অয়েন্টমেন্টসের কাকে বলে এখানে আছে, খুঁজলে পাই যাবা। তারপর হচ্ছে কি ডিফার ফ্রম পেস্ট, ক্রিম, জেলিস। এটা হচ্ছে আমাদেরকে চ্যাটজিপিটি মারতেই হবে, এটা কোনো উপায় নেই। এটা এখানে আছে, বাট আমরা এটা খুঁজে খুঁজে লেখার মতো আমাদের সময় আমাদের কাছে হবে না। তারপর হচ্ছে অয়েন্টমেন্ট বেস কি, এটারও ডেফিনেশন আছে, একই পেজেই আছে। এই যে দেখো অয়েন্টমেন্ট কি, অয়েন্টমেন্ট বেস কি, দুটোটাই একই পেজে আছে। Classify and explain different types of ointment bases used. Different types of ointment bases used কি, এই যে এগুলো different types of ointment bases use. Discuss the advantage disadvantages of one over another. মানে হচ্ছে বেসিক্যালি সবগুলোর ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজগুলো তোমাকে দেখাইতে হবে। ওকে, তো আই গেস এটা হয়ে গেল। তো এটা হয়ে গেল হচ্ছে যে আমাদের এখান থেকেও সেমিস্টারটা শেষ। তারপরে আমরা হচ্ছে এখানে যদি চলে আসি, এখানে কি মেকানিজম অফ ড্রাগ পেনিট্রেশন থ্রু স্কিন ফার্স্টেই দেখাই দিছি। ডিসকাস দ্য ফিজিওলজিক্যাল ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ডার্মাল পেনিট্রেশন অফ ড্রাগ। এইটা একটু নতুন কোশ্চেন, বাট যদিও নতুন না, এটা শুরুর দিকেরই কোশ্চেন। এটা দেখো ইনফ্লুয়েন্স কে কী করতেছে। তুমি এখানে বায়োলজিক্যাল ফ্যাক্টরস বা ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস, হ্যাঁ, দুইটা টার্ম আসছে। একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, দুটোটাই কিন্তু একই জিনিস। আর একটা হচ্ছে এটা কি ফিজিওকেমিক্যাল। ফিজিওলজিক্যাল আর ফিজিওকেমিক্যাল জিনিসটা একই না। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর বললে আমাদেরকে বায়োলজিক্যাল ফ্যাক্টরটাই দেখাতে হবে, আর যদি ফিজিওকেমিক্যাল ফ্যাক্টর বলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ফিজিওকেমিক্যালটা দেখাবো। এই দুইটা হচ্ছে একটু মনে রাখার মতো জিনিস। তারপরে হচ্ছে যে ফিজিওলজিক্যাল যেহেতু বলছে, আমরা বায়োলজিক্যালটা দেখাইলেই হবে। আর যদি বলে যে জাস্ট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডার্মাল পেনিট্রেশন অফ ড্রাগ, সেক্ষেত্রে হচ্ছে আমরা দুটোটাই দেখাইতে হবে। ওইটা একটু বড় কোশ্চেন হয়ে যায়, বাট এটা যেহেতু একটা কোশ্চেনটা পার্ট হিসেবে দিছে, না এটা তো একটাই কোশ্চেন দিছে। আই ডোন্ট নো, যাই হোক যেটা বলছো এটাই দিবা। এখানে যেটা দিছে ওইটাই জাস্ট বায়োলজিক্যাল ফ্যাক্টরসই দিবা। ওকে, তারপর হচ্ছে কি ক্যাটাগরাইজ দ্য অয়েন্টমেন্টস উইথ মেনশনিং দ্য ইটস আইডিয়াল প্রপার্টিস। আইডিয়াল প্রপার্টিস হয়েছে একটু আগে যেটা দেখালাম, যে কম্প্যাটেবিলিটি উইথ স্কিন অ্যান্ড কি ড্রাগ, ওগুলো আর কি। তারপরে হচ্ছে মেনশন অ্যাটলিস্ট 2 ডিফারেন্সেস বিটুইন ক্রিম অ্যান্ড অয়েন্টমেন্টস। এটা আমি পাই নাই, আমার এইটা এবার এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট করে দেওয়া নেই, যেটা আমাদেরকে করতে হবে। সো এটা একটু এক্সট্রা। তারপরে হচ্ছে illustrate the factors that govern the selection of ideal ointment bases, পাই নাই। summarize the role of ointment base, এটা আমি পাই নাই, রোলটা আমি কোথাও পাই নাই।
তারপর হচ্ছে কি হাউ ক্যান ইউ ইভ্যালুয়েট জেলস অ্যান্ড পেস্ট, যেটা একদম লাস্টের দিকে দেখাইছে যে জেলস অ্যান্ড পেস্ট, ওই জেলস অ্যান্ড পেস্ট। হাউ ক্যান ইউ ইভ্যালুয়েট জেলস অ্যান্ড পেস্ট, পেস্টেরটা এখানে, জেলসেরটা এখানে, এই যে এগুলা, তো এই দুইটা মিলাই হচ্ছে কি 5 মার্কের একটা কোশ্চেন বানিয়ে দিছে। তো বেসিক্যালি একটু পর্যন্ত হচ্ছে যে আমাদের কি বলে এটাকে সাসপেনশন মনে হয় না, আমি সাসপেনশন করতেছি আমি এটাই ভুলে গেছি আমি কি পড়তেছি, প্রবাবলি সাসপেনশন, সরি সেমি সলিড ডোজেস ফর্ম পড়তেছি, সাসপেনশন একটু পরে, আমি সেমি সলিড ডোজেস ফর্ম পড়তেছি, আমি নিজেই কনফিউজড হয়ে গেছি কিরে কী পড়তেছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমাদের 3টা কোশ্চেনের মধ্যে এই 2টা কোশ্চেন হচ্ছে আমাদের প্রিভিয়াস থেকে মানে মিড থেকে আসছে। তারপরে হচ্ছে এখানে হোয়াট ইজ জেলিং এজেন্ট, ক্লাসিফাইড সিউজেবল এক্সাম্পল আছে, দেখছো এখানে অলরেডি। এনুমারেট দ্য ইভ্যালুয়েশন প্রসেস অফ জেলস, ইভ্যালুয়েশন অফ জেলস, হ্যাঁ ইভ্যালুয়েশন অফ জেলস, ওকে। তারপর হচ্ছে ইলিস্ট্রেট দ্য ট্রাইচুরেশন মেথড ফর দ্য প্রিপারেশন অফ অয়েন্টমেন্টস অ্যান্ড ক্রিমস, ইয়েস এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হচ্ছে প্রিপারেশন অফ মেথডস অফ প্রিপারেশন অফ অয়েন্টমেন্টস এ ক্রিম, এখানের মধ্যে ট্রাইচুরেশন, হ্যাঁ ট্রাইচুরেশনটা খুবই ইম্পর্টেন্ট এখানের মধ্যে। তো এখানে আমরা যে ট্রাইচুরেশন মেথড পুরোটা দেখাইতে হবে, পুরোটা একদম এক্সাম্পল সহ দেখাইতে হবে, ঠিক আছে। তারপর অনেক সময় ফিউশন মেথডটা দিয়ে দেয়, আমাদেরকে সিটির মধ্যে ফিউশন মেথড ধরাই দিয়েছিল, যেটা অলমোস্ট বেশিরভাগই পারেনি। তারপরে হচ্ছে list of the layers of skin accompanied by illustration and explain the process by which drugs penetrate through skin, মানে হচ্ছে এখানে 2 নাম্বার আর 3 নাম্বার পিস তিনটাই দিয়ে দিছে, মানে হচ্ছে ওই যে ফার্স্ট একটা চিত্র আমরা বাদ দিছিলাম না, ওই চিত্রটা দিছে, প্লাস হচ্ছে 3 নাম্বার চিত্রটা দিছে। সো এখানে অতটা বেশি ইম্পর্টেন্ট না, আমরা 3 নাম্বার পর্যন্ত শিখলেই হচ্ছে। তারপরে হচ্ছে যে ডিসকাস দ্য বায়োলজিক্যাল ফ্যাক্টরস, জাস্ট বায়োলজিক্যাল বলে দিছে এখানে ডিরেক্টলি, সো আমরা জাস্ট বায়োলজিক্যালি এক্সপ্লেন করবো এখানে। তারপরে হচ্ছে কি এর 4 মার্ক, সো এটা সমস্যা নেই। ক্লাসিফাই সেমি সলিড ডোজেস ফর্ম উইথ এক্সাম্পল, সেমি সলিড ডোজেস ফর্মের মধ্যে কী কী আছে ক্লাসিফাই করলে, ওই যে অয়েনমেন্ট, হ্যান্ড পেস্ট, ক্রিম, হ্যান ত্যান এগুলো আর কি, এগুলো না এটা, হ্যাঁ অয়েনমেন্ট, ক্রিম, পেস্ট, জেলস, এগুলো হচ্ছে ক্লাসিফাই। আচ্ছা, তো একটু আরেকটা আছে প্রবাবলি, হ্যাঁ এটা এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা যদি আমরা দেখি, লেয়ার্স অফ স্কিন, মেকানিজম অফ ড্রাগ পেনিট্রেশন, পারবো। ইলাস্ট্রেট দ্য কিউসি ইভলিউশন প্রসেস অফ পেস্ট মানে কোনটা একদম লাস্টের পেজেরটা। মেনশন দ্য অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ অফ হাইড্রোকার্বন অ্যান্ড অ্যাবজর্পশন বেজ, আমরা অ্যাবজর্পশন বেজটা অলরেডি দেখছি, হাইড্রোকার্বন বেজও ওর সাথেই আছে, একই জিনিসের আন্ডারেই পড়তেছে, সো এখানে পাই যাবে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ডিসকাস দ্য কমন বায়োলজিক্যাল ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডার্মাপিটেশন অফ ড্রাগস, এখানে জাস্ট বায়োলজিক্যাল ফ্যাক্টরস নিয়ে কথা বলতে বলছে, জেলিং এজেন্ট ডিফাইন করতে বলছে, জেলিং এজেন্টের ক্লাসগুলো এক্সাম্পল সহ বলতেছে, যে ট্রাগাকান হ্যান ত্যান এগুলো, হ্যান্ডি আসতেছে হ্যান্ডি। তারপরে হচ্ছে এখানের মধ্যে টিপিক্যাল ফর্মুলা ফর জেল, হাউ ক্যান ইউ প্রিপেয়ার দ্য ফর্মুলা। আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে আমি একটু দেখাইতে হবে, জেলের যে ফর্মুলার কথা বলছে এখানে, ওইটা এক জিনিস, আর কিভাবে প্রিপেয়ার করবে সেটা অন্য একটা জিনিস, আমি একটু দেখানোর চেষ্টা করি। এইটা যেটা দিছে, এই যে এক্সাম্পলের মধ্যে কোনটা কত গ্রাম নিতে হবে সেটা হচ্ছে একটা ফর্মুলা, আর কিভাবে প্রিপেয়ার করবে সেটা হচ্ছে এই যে পুরো জিনিসটা, এই যে পুরো এই জিনিসটা, এই পুরো প্রসিডিওর সহ, হ্যাঁ এটা হচ্ছে প্রিপারেশন জেল, আর ফর্মুলা বলে হচ্ছে জাস্ট এই যে ছোট্ট একটা জিনিস যেটা মার্ক করা আছে এক্সাম্পলের মধ্যে সেই জিনিসটা। আর হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন মিসেলানাস জেল আর মেডিকেটেড জেলস, হ্যাঁ তো মেডিকেটেড জেল আর মিসেলানাস জেলের মধ্যে পার্থক্য করতে বলছে, এটা আমাদেরকে দেওয়া আছে, বাট আমরা এটা অতটা বেশি ইয়ে করতে পারবো না, সো মেডিকেটেড জেল, মিসেলানাস জেল, তো এই দুইটার পার্থক্য আমরা একটু ChatGPT মারতে হবে, এখান থেকে দেখবো, বাট ChatGPTর হেল্প নিতে হবে। সো এই হচ্ছে আমাদের কি সেমি সলিড ডোজেস ফর্ম। আমি একটু পরেই সাসপেনশনটা দিতেছি, আর তোমার যদি পিডিএফগুলো লাগে সেক্ষেত্রে আমাকে বলবা, হয়তো একটু দাগানো থাকলে সুবিধা হয়, সো সেই ক্ষেত্রে আমাকে বলবা, আমি দিয়ে দিব। ওকে, ঠিক আছে, ডান, এটা সেভড।